খাবো না, আমাকে তুমি যাচাই করো না, আমাকে খেতে তুমি বলো না। ওই পিতর না যদি ছোট ছেলেটাকে খাইয়ে দিত, ছোট ছেলেটা পেট ভরতো না, আত্মা শান্তি পেত না। দূরের দিকে তাকিয়ে দেখছে কখন ফিরে আসবে আমার দাদু, তাই দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে করতে এমন সময় উঠানের মাঝে পড়ে গেল। ও যখন উঠানের মাঝে পড়ে গেছে, মা দেখতে পেয়ে চিৎকার করছে, খোকা খোকা রে খোকা, ওরে খোকা 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 রে। ওরে ও খোকা, এই খোকা তোর কি হয়েছে? তুই উঠানের মাঝে কেন শুয়ে আছিস? তোর কি হয়েছে বললা বাবা? সন্তানটা কোনো কথা বলছে, সন্তানটা কোনো কথা বলছে না। অভাগিনী মা সন্তানটাকে জড়িয়ে ধরে বলছে, খোকা খোকা তোর কি হয়েছে বললা বাবা? ওরে তুই যে আমার মা বলে বলি বাকি রে, তুই যে আমার মা বলে বলি বাকি, তুই ছাড়া আমার আর কেউ নেই। একটিবার আমাকে মা বলে ডাক না বাবা, একটিবার আমাকে তুই মা বলে ডাক, একটিবার। সারা শরীরটা যেন পাথরের মতন হয়ে যাচ্ছে, সারা শরীরটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। মা চিৎকার করে বললে, খোকা খোকা রে ওরে খোকা রে, খোকা ওরে খোকা। এই খোকা একটিবার আমাকে মা বলে ডাক না বাবা। এই বাবা তোর কোথায় লেগেছে তুই একটিবার আমাকে বল। জানিস বাবা তোর যে জায়গাটা লেগেছে তুই আমাকে বল। তোর দাদুর না গুরুদেবের আশীর্বাদে তেল জল আছে, তোর যে জায়গাটা লেগেছে তুই বল, আমি সেই জায়গাটা লাগিয়ে দিলে তুই ভালো হয়ে যাবি, সুস্থ হয়ে যাবি। ছেলেটা কোনো কথা বলছে না, সারা শরীরটা যেন পাথরের মতন হয়ে যাচ্ছে, সারা শরীরটা ছেড়ে দিচ্ছে। অভাগিনী মা হাজার নয়নে কাঁদছে, কে আর সারা দেবে গো? সে তো না, সে তো না খোকা চলে গেছে বহু দূরে, সে তো না চলে গেছে বহু দূরে, সে তো না সে তো না
কবে আশা ত্যাগ করে ফিরিবে না কোনো ভবের আশা ত্যাগ করে ফিরিবে না কোনো ভবের আশা একটিবার আমাকে মা বলে ডাকলো ত্যাগ করে ফিরিবে না কোনো দিন ভবের আশা ত্যাগ করে ফিরিবে না কোনো সে তো না সে তো না চলে গেছে বহু দূরে সে তো না সে তো না চলে গেছে বহু দূরে খোকা ওরে একটি বার তুই আমার মা বলে ডাক ওরে তুই যে আমার মা বলা বলি পাখি রে তুই ছাড়া আমার আর কেউ নেই একটি বার আমাকে মা বল অভাগিনী মা অঝর নয়নে কাছে আশানের বুকে আঘাত লেগেছে দেখো রে অত ভাগী মায়া অত ভাগী মায়া বাসনের বুকে আর আঘাত লেগেছে দেখো রে হত ভাগী মায়ামার হত ভাগী মায়ামার আশানের বুকে আঘাত লেগেছে দেখ করে অত ভাগী মায়া অত ভাগী মায়া পাষাণের বুকে আঘাত নেমেছে দেখো রে অত ভাগী
আকাশ কাঁদে বাতাস কাঁদে কাঁদে পশু পাখি হাহাকার করে কাঁদে মা হতভাগী আকাশ কাঁদে বাতাস কাঁদে কাঁদে পশু পাখি হাহাকার করে কাঁদে মা হতভাগী আকাশ কাঁদে বাতাস কাঁদে কাঁদে পশু পাখি হাহাকার করে কাঁদে মা হতভাগী আকাশ কাঁদে বাতাস কাঁদে কাঁদে পশু পাখি হাহাকার করে কাঁদে মা হতভাগী ব্যথার আগুন বুকে লয়ে ব্যথার আগুন বুকে লয়ে করে হাহাকার হতভাগী বুকে আঘাত নেমেছে দেখো রে ও তো ভাগী ময়মা ও তো ভাগী বিধি রে ও বিধি রে অভাগী মা বলছি খোকা একটি বার তুই আমাকে মা বলে ডাক না বাবা তুই আর কোনোদিন আমাকে মা বলে ডাকবি না তোর বাবাকে কোনোদিন আর তুই বাবা বলে ডাকবি না আস্তে আস্তে যেন সেই সন্তানটি সারা শরীর পাথরের মতন হয়ে যাচ্ছে শক্ত শিলার মতন হয়ে যাচ্ছে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে মা বুঝতে পারলেন সন্তান আর বেঁচে নেই তাই মা ঝড় নয়নে কাঁদছে আর বলছে খোকা আমায় ছেড়ে কোথায় গেলি গেলি আমায় ফেলে কোথায় গেলি আমায় ফেলে কোথায় গেলি আমায় ফেলে কোথায় গেলি আমায় ছেড়ে কোথায় গেলি আমায় ছেড়ে কোথায় গেলি আমায় ছেড়ে খোকা কোথায় গেলি আমায় ছেড়ে কোথায় গেলি নয়নের নয়ন মনিও রে নয়নের নয়ন মনিও রে আর নয়নের নয়ন মনিও
ছেড়ে কোথায় গেলে, আমায় ছেড়ে ওগো কৃপা মায়, ওগো দয়াময়, কৃপা মায়, ওগো দয়াময়, দয়াময়। আজকের মা বুঝতে পারলে সন্তান ছেড়ে চলে গেছে। জানেন মায়েরা, ওই কুঠিরের পাশ দিয়ে একটা রাস্তা ছিল, আর ওই রাস্তায় বহু মানুষের চলাফেরা সমাগম ছিল। আর তারা সবাই বুঝতে পেরেছে, শুনতে পেয়েছে যে ওই বাড়িতে একটা ছোট্ট ছেলে উঠানে মাঝে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে গিয়ে পড়ে মারা গেছে। চলো তো আমরা গিয়ে দেখে আসি সে কেমন ছোট্ট ছেলে। আজকে কি করেছে, সবাই মিলে যখন সেই বাড়ির মধ্যে প্রবেশ করছে, বহু লোকের সমাগম, বহু লোকের ভিড়, বহু জনতার ভিড়। গিয়ে দেখছে অভাগিনী মা উঠানের মাঝে চোখের জলে বুকটাকে ভিজাচ্ছে, আর সেই ছোট্ট ছেলেটাকে জড়িয়ে ধরে অঝর নয়নে কাঁদছে। বহু মানুষের জনতার ভিড়, বহু মানুষের মধ্যে এক বয়স্ক মা কি বলে উঠলেন জানেন? এই জানো, এই যে ছোট্ট ছেলেটির মাথা খেয়েছে ওর মা। যখনই বলেছে এই ছোট্ট ছেলেটির মাথা খেয়েছে ওর মা, তখন অভাগিনী মা চিৎকার করে উঠেছে, না বলো না, বলো না, বলো অমনে করি আমাকে তো অমনে করি তোমরাই অমনে করে বলো না, সহিতে পারিব না। অভাগিনী বলছে না, না, তোমরা আমার সন্তানের মৃত্যু তাই আমাকে করে দাও, আমার সন্তানের মৃত্যু বোঝা আবার মাথায় চাপিয়ে দিও না। কোনো মা কোনো কি চাই গো কোনোদিন সন্তানের মৃত্যুর কামনা করে? কোনোদিন মায়ের অন্ধ সন্তান হতে পারে, মায়ের চোর সন্তান হতে পারে, মায়ের খোঁড়া সন্তান হতে পারে, মায়ের বোবা সন্তান হতে পারে, মায়ের কাছে যে সব কিছু ভালো। তাই বলছে না না, তোমরা আমাকে দোষারোপ করো না। তখন বলছো, তোমার যে বাড়িতে বুড়ো ভদ্রলোকটি থাকার জায়গা দিয়েছো, তার নাম কি, তার পরিচয় কি, তার কোথায় ঠিকানা তুমি কি জানো? অভাগিনী মা মনে মনে চিন্তা করছে, তাই তো, আমার কাছে একটু থাকার জায়গা চেয়েছিল, আমি তাকে থাকতে দিয়েছি, তার কি নাম কি পরিচয় আমি কিন্তু কিছু তো জিজ্ঞাসা করিনি। বলে ওই পুরো ভদ্রলোকটির জন্য আজকে তোমার এই সন্তানটি প্রাণীতে মারা গেছে। যখনই এই কথা বলেছে, ওই বুড়ো ভদ্রলোকের জন্য তোমার সন্তানটি প্রাণীতে মারা গেছে, তখন মা মনে মনে চিন্তা করছে, তাই তো, ওই ভদ্রলোকের জন্য, ওই মানুষটার জন্য আজকে আমার সন্তান প্রাণীতে মারা গেছে। আর এদিকে পিতর কি করেছে গো মা, তার গুরুদেবের নামের প্রচারের শেষে আস্তে আস্তে যখন গৃহেতে ফিরছিল, যখন প্রবেশ করেছে, দেখছে বহু মানুষের সমাগম, বহু মানুষের ভিড়। গিয়ে জিজ্ঞাসা করছে, ভাই বলো না, এই বাড়িতে আজকে এত মানুষের সমাগম কেন, কেন এত জনতার ভিড়, বলতে পারো? পিতরের প্রশ্নের উত্তর কেউ দিল না। পিতরের চোখের দিকে তাকিয়ে আছে সবাই, পিতরের দিকে রাগ রাগ চোখ নিয়ে তাকিয়ে আছে। পিতরকে কি করেছে, আস্তে আস্তে জায়গা দিচ্ছে। পিতর আস্তে আস্তে যখন উঠানের মধ্যে প্রবেশ করছে, দেখছি অভাগিনী মা তার একমাত্র পুত্র সন্তানকে নিয়ে
চোখের জলে ভিজাচ্ছে বুকটাকে, ভিতরে গিয়ে বলছে মা, এ মা, আজকে তুই উঠানের মাঝে বসে চোখের জলে বুকটাকে কেন ভিজাচ্ছিস? তোর কি হয়েছে বললাম মা। আর আমার দাদু ভাই কেন উঠানের মাঝে ধুলোর মধ্যে শুয়ে আছে বলতে পারিস? বল না মা, বল। অভাগিনী মা বাচ্চাটাকে মাটির মধ্যে শুয়ে দিয়ে মা ছুটতে ছুটতে এসে পিছনে পা দুটি জড়িয়ে ধরে বলছে, বাবা, তোমার আস্তানা ছিল ওই গাছতলায়, ওই গাছতলা থেকে তুলে এনে বাড়িতে থাকতে দিয়ে আমি অপরাধ করেছি, আমি কি ভুল করেছি বলো না বাবা। মা, এ কি বলছিস? তুই আমার তোর বাড়িতে থাকতে দিয়ে ভুল করবি কেন? কেন তুই অপরাধ করবি? কি হয়েছে তুই আমাকে বল। বাবা, আজকে তোমার জন্য আমার সন্তানটি প্রাণে মারা গেছে। কি? আমার জন্য তোর সন্তানটি প্রাণেতে মারা গেছে? আমার জন্য তোর সন্তানটি প্রাণে মারা গেছে? তোর সন্তানের মৃত্যুর বোঝা আমার মাথার উপর চাপিয়ে দিলি মা? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি তোমার জন্য আমার সন্তানটি মারা গেছে। আমি তোমাকে বলছি, তোমার জন্য আজকের আমার সন্তান মারা গেছে। তুই বলতে পারলি মা? তুই জানিস না মা, তোর সন্তানকে আমি কতটা ভালোবাসতাম। বাবা, আমি যে একা বলছি তা নয়, সবাই তোমার দিকে আঙুল তুলে তাকিয়ে বলছে, তোমার জন্য আজকের আমার সন্তানটি প্রাণীতে মারা গেছে। তোমরা সবাই বলছো আমার জন্য এই সন্তানটি প্রাণীতে মারা গেছে, ঠিক আছে, তোমরা সবাই আমাকে দোষারোপ করছো, সবাই এই সন্তানের মৃত্যুর বোঝাটা আমাকে চাপিয়ে দিলে। বেশ, তোমরা ওই ছোট্ট সন্তানটিকে মাটির মধ্যে শুইয়ে দাও তো। বাবা, যখন এই কথা বলেছে, বহু জনতার ভিড়। বলছে, জানো, এই বুড়ো ভদ্রলোকটি আমাদের ওখানে বলেছে আর গুরুদেব 4 দিনে মরা পচা একটা মানুষকে জীবিত করে তুলেছে। আর আমাদের গ্রামেতে কি বলেছে, যে জীবনে চোখে দেখতে পেত না তার দেখার শক্তি করে দিয়েছে। আর আমাদের জিলপিয়াতে কি বলেছে, 5টা রুটি 2টি মাছ ভাজা, হাজার হাজার মানুষকে হাজার হাজার ঝুড়ি বেচেছে। ও, ওনার গুরুদেব যদি এত অলৌকিক কাজ পারে, উনি শিষ্য হয়ে কি পারবে না? যখন পিতরের কর্ণপাতেতে এই কথাটা গেছে, পিতর মনে মনে চিন্তা করছে, আত্মায় উত্তেজিত হচ্ছে, প্রভুর সাথে কথা বলছে। তাই তো আমার গুরুদেব সদা প্রভু যীশু খ্রিস্ট, তিনি যদি মৃত্যুকে জীবন দিতে পারে, বোবাকে যদি কথা বলার শক্তি দিতে পারে, অন্ধকে যদি দেখার শক্তি দিতে পারে, ঘোড়াকে যদি চলার শক্তি দিতে পারে, আমি তার গুরুদেব, তার শিষ্য হয়ে আমি কেন পারবো না? তাই আত্মায় উত্তেজিত হচ্ছে আর প্রভুর সাথে কথা বলছে। প্রভু তোমার চরণে চরণে, আত্মায় উত্তেজিত হচ্ছে আর প্রভুর সাথে কথা বলছে। ও গো প্রভু, জীবন আমি দিলাম সবে, প্রভু তোমার চরণে, ও গো প্রভু, জীবন আমি দিলাম সবে, প্রভু তোমার চরণে, জীবন আমি দিলাম সবে, প্রভু তোমার চরণে, ও গো প্রভু, জীবন আমি দিলাম সবে, জীবন আমি দিলাম সবে।
আমি দিলাম সবে, জীবন 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 আমি দিলাম সবে। প্রভু তোমার চরণে, ও গো প্রভু, জীবন আমি দিলাম সবে, জীবন আমি দিলাম সবে। জয় যিশু। প্রভু দাও, প্রভু দাও। শিল্পীর গানে সন্তুষ্ট হইয়া বিলাস রায় 20 টাকা, বর্গ ঘোড়ে 20 টাকা, SB সানি ভাই ইউটিউব চ্যানেল 50 টাকা, অরবিন্দু বৈধ প্রথম খুলি 20 টাকা, আয়ন বৈধ ক্যাশিও 20 টাকা, আয়ন বৈধ হারমোনি 20 টাকা, অ্যাঞ্জেল রায় 20 টাকা শিল্পীকে, দীপশিখা রায় 20 টাকা, সুপ্রীতি জানা 20 টাকা, মানব বৈধ 25 টাকা, মিলি বৈধ 25 টাকা, বিজয় আরো 50 টাকা, মিনতি মন্ডল 30 টাকা, বিকাশ ভূঁইয়া 20 টাকা, সত্যজিৎ ও দীপা জানা 20 টাকা, রিজু সিং 20 টাকা, ঋদ্ধিমা সিং 20 টাকা, ঐশিকা মন্ডল 20 টাকা, ঋষভ মাল 20 টাকা, রোহিত ভূঁইয়া দ্বিতীয় খুলির 20 টাকা, মোট 480 টাকা। তাহলে আজকের কি হলো? ভিতরে বলছে প্রভু দাও সেই তোমার 2 হাত ভরা আমার জীবনে দাও, আমি যে রোম সাম্রাজ্যে এসেছি তোমার নাম প্রচার করতে, নালে আমার যে জীবন চলে যাবে। দাও দাও প্রভু দাও, তোমার সেই 2 হাত ভরা আশীর্বাদ আমার জীবনে দাও। প্রভু গো, তুমি এই দুঃখের দিনে যদি না কাছে আসলে, এই দুঃখের দিনে তুমি না যদি আমাকে সান্ত্বনা দিতে আসলে, প্রভু তুমি কবে আসবে? হ্যাঁ, যখনই এই কথা বলেছে সবাই মনে মনে চিন্তা করছে যে আজকের এই বাচ্চা ছেলেটাকে না যদি জীবিত করতে পারে, আজকে শুধু এই বাচ্চা ছেলেটাকে কবর হবে না, ওই জ্যান্ত জ্যান্ত বুড়োটাকে বাচ্চা ছেলের সাথে আর একটা কবর খুলে তাকে জ্যান্ত জ্যান্ত কবর দেওয়া হবে। তাহলে একটা কবর হবে না, পাশাপাশি 2টো কবর খোলা হবে। ভিতরে সুনজরে দেখতো না, ভিতরের দিকে সবাই মানে রাগ রাগ চোখে, না যদি পারে, না যদি ম্যাজিক খাটে, তাহলে তার আগে জ্যান্ত জ্যান্ত কবর দেওয়া হবে। তাই তার আজকের কি করেছে দেখো দেখো, রাগ রাগ চোখে দেখছে, ওই দেখো বিস্মিত হো ইয়া সবে, কেমন তাকায় রহিল, বিস্মিত হইয়া সবে তাকায়ে রহিল, বিস্মিত হইয়া সবে তাকায় রহিল,
বিস্মিত হইয়া স্বামী তাকায়ে রহিল। যিশু নাম শুনে খোকন উঠিয়া বসিল। আর যিশু নাম শুনে খোকন উঠিয়া বসিল। আর যিশু নাম শুনে খোকন উঠিয়া বসিল। আর যিশু নাম শুনে খোকন উঠিয়া বসিল। যিশুর নামে জীবন পেল। যিশুর নামে জীবন পেল। যিশুর নামে জীবন পেল। যিশুর নামে জীবন পেল। সবাই যেমন তাকিয়েছিল। যিশুর নামে জীবন পেল। সবাই যেমন তাকিয়েছিল। যিশুর নামে প্রাণ পেল। সবাই যেমন তাকিয়েছিল। যিশুর নামে প্রাণ পেল। সবাই যেমন তাকিয়েছিল। যিশুর নামে প্রাণ পেল। যিশুর নামে প্রাণ পেল। যিশুর নামে প্রাণ পেল। যখন পিতর দুটি হাত বাড়িয়ে ডাকছে যে খোকন ওঠো জাগো, যখন সেই ছোট্ট ছেলেটি যিশুর নাম যখন কর্ণপাতেতে গেছে, তখন সেই ছোট্ট ছেলেটি উঠে বসেছে। তখন বলছে, ও ভাই শোনো শোনো, এই বুড়ো ভদ্রলোকের নামটি কি বলতে পারো? এই জানো, শুনেছি উনি ওই মোড়েতে, ওনার নাম নাকি শুনেছি পিতর। হ্যাঁ গো, আমিও শুনেছি ওনার নাম পিতর। তাহলে তারা তখন কি বলছে? জয় পিতরের জয়ের ধ্বনি দেয় গো তারা, জয়ের ধ্বনি দেয়, জয়ের ধ্বনি দেয় গো তারা, জয়ের ধ্বনি দেয়। জয়র ধ্বনি দেয় গো তারা, জয়র ধ্বনি দেয়। জয়র ধ্বনি দেয় গো তারা, জয়র ধ্বনি দেয়। জয়ের ধ্বনি দেয় গো তারা, জয়ের ধ্বনি দেয়, জয়ের ধ্বনি দেয় গো তারা, জয়ের ধ্বনি দেয়। জয়র ধ্বনি দেয় গো তারা, জয়র ধ্বনি দেয়। জয়র ধ্বনি দেয় গো তারা, জয়র ধ্বনি দেয়। জয় জয় পিতরের জয়ের ধ্বনি দেয়। জয় জয় পিতরের জয়র ধ্বনি দেয়। জয় জয় পিতরের জয়ের ধ্বনি দেয়। জয় জয় পিতরের জয়র ধ্বনি দেয়। জয়ের ধ্বনি দেয় গো তারা, জয়ের ধ্বনি দেয়। জয়র ধ্বনি দেয় গো তারা, জয়র 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 ধ্বনি দেয়। জয় পিতরের জয়। এ ভাই তুমি একটু মারা এদিকে সরে ঠান্ডা এসো হয়ে তো গেছে দেখি, এইদিকে তো দেখতে পাচ্ছি না। জয় পিতরের। ও বাবা, এইগুলো পাকা চলছে নাকি? আমার কমিটি বাবুরা যেমন ভাবে আসরটাকে সাজিয়েছে ফুল দিয়ে না, আমার মায়েদের দেখতে পাই না, ওইদিকে ফাঁকি দিচ্ছে। জয় পিতরের, জয় পিতরের, জয় পিতরের। পিছনে আছে বলে বেশি ফাঁকি মারছে এরা। আমার বাবারা বাবুরা মনে মনে ভাবছে দেবো কি দিব না। জয় পিতরের সোজা হচ্ছে না। আপনারা না যদি যিশুর নামে জয় ধ্বনি দিলেন, কার নামে দেবে গো? সবাই বলো জয় পিতরের। বাহ, যখন বলেছে জয় পিতরের জয়, আবার বলছে জয় পিতরের। না 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 না, আপনারা আমার নামে দেবেন না। ছেলেটা কিরম বদমাইশ দেখো, একে দিতে যাই না, কাল থেকে হাত তুলে তুলে ব্যথা হয়ে যাচ্ছে। যাক বলতে বলতে একটু দিলাম, বলছে না 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 দিও না। হ্যাঁ মা, আপনাদের বলছি না, সেই রোম সাম্রাজ্যের কথা বলছি,
যখন পিতরের নামে জয়ধ্বনি দিয়েছে, পিতর বলছে আমার জন্য তোমরা দিও না, যার কৃপায় যার করুণায় এই ছোট্ট ছেলেটি জীবিত হয়ে উঠেছে তার জন্য দাও, তার নামে দাও। তাহলে সবাই বলো জয় যিশুর। ও বাবা তোমরা বলবে না? না ঠিক আছে, আমি আগে বলি তারপর আমার সঙ্গে। ওরে যিশু বলে, যিশু বল, বলো রে। সবাই কয়ে করতালি দিয়া যিশু বল 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 বলো রে। 1 1 2 3 4 যিশু বল 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 রে, যিশু বল 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 রে, যিশু বল বল রে, যিশু বল 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 রে, যিশু বল, 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 যিশু বল। তাহলে পিতর কার নামে দিতে বললো? যিশুর নামে। সবাই আমরা মুখে বলেছি তো? হ্যাঁ হ্যাঁ, তাকে মুখে বলছি, অন্তরে কাকে ডেকে আনছি? কাকে ডাকছি? শয়তানকে ডাকছি। তা মা আমরা এই 4 খুঁটির মধ্যখানে না মা দাঁড়িয়ে হয়তো প্রভুর নাম প্রচার করছি, আর যখন এই 4 খুঁটির মধ্যে থেকে নেমে যাব না, তখন আমরা কখন শয়তানের দল হয়ে যাব তখন, জানো? তাই আমার পদকর্তা কি বলছে, মুখে যিশুর নাম, এদের অন্তরে শয়তান। এই কি মানুষের স্বভাব, জগৎ চলে তার ইশারা। ও বন্ধু জগৎ চলে তার ইশারা। মুখে যিশু নাম, অন্তরে শয়তান, এই কি মানুষের স্বভাব, জগৎ চলে তার ইশারা। বন্ধু জগৎ চলে তার ইশারা। দূর করে দাও যত কামনা বাসনা, মিথ্যের আশ্রয়ে যিশুকে মেলে না। দূর করে দাও যত কামনা বাসনা, মিথ্যের আশ্রয়ে যিশুকে মেলে না। দূর করে দাও যত কামনা বাসনা, যিশুকে মেলে না। দূর করে দাও যত কামনা বাসনা, মিথ্যের আশ্রয়ে যিশুকে মেলে না। আপন করে নাও ভাই বন্ধুগণে, আপন করে নাও ভাই বন্ধুগণে, আপন করে নাও ভাই বন্ধুগণে, আপন করে নাও ভাই বন্ধুগণে। মানুষকে ফেলো না অবহেলা, জগৎ চলে তার ইশারা। ও বন্ধু জগৎ চলে তার
সারা মুখে যিশু নাম অন্তরে শয়তান, এই কি মানুষের স্বভাব। জগৎ চলে তার ইশারায় বন্ধু, জগৎ চলে তার ইশারায়। চলে তার ইশারায় বন্ধু, জগৎ চলে তার ইশারায়। মানুষেরও স্বাদ থাকে, থাকে কত আশা, অনার্থের জাল বুনে করো না নিরাশা। মানুষের স্বাদ থাকে, থাকে কত আশা, অনার্থের জাল বুনে করো না নিরাশা। জীবের আহার যোগায় প্রভু দয়াময়, জীবের আহার যোগায় তিনি দয়াময়। আর জীবের আহার যোগায় প্রভু দয়াময়। জীবের আহার যোগায় প্রভু দয়াময়। থাকো শুধু তারি সেবা, জগৎ চলে তার ইশারায় বন্ধু, জগৎ চলে তার ইশারায়। মুখে যিশু নাম অন্তরে শয়তান, এই কি মানুষের স্বভাব। জগৎ চলে তার ইশারায় বন্ধু, জগৎ চলে তার ইশারায় বন্ধু, জগৎ চলে তার ইশারায়। জয় যিশু, হালেলুয়া। তাহলে আমরা কার দলে হব গো আজকে? হ্যাঁ, ও দাদা কার দলে হবো আজকে? হ্যাঁ, আমার নাতি বলে শয়তানের দলে। বললাম দেখেছেন তো, মিলিয়ে দিলাম তো। শুধু 3 ঘন্টা হয়ে যাক না, বলবে দাদু তুমি আমাকে পেমেন্টটা করো। কিন্তু যিশু নাম গাইতে এসেছে, সময়টা হয়ে যাক। তাহলে আজকের কি হলো? আমরা সবাই যিশুর দলে। সবাই কয়ে করতালি দিয়ে। হ্যাঁ, ও মা, আপনারা নৃত্য করতে পারেন? হ্যাঁ, কি একটা কথায় আছে না,